গাইজ কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আজকে কথা বলবো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে আমি কথা বলবো। তো অলরেডি যে 28 জন স্কোয়াড নিয়ে গিয়েছিল, 28 জনের যে স্কোয়াড নিয়ে প্রস্তুতির ম্যাচ খেলেছিল মোনালো, তার মধ্যে সেখান থেকে ছিটকে গেছে 3 জন, যেখানে সুভাশিস বোস, মেহতাব সিং এবং হার্দিক তেওয়ারি, একজন গোলকিপার আর 2 জন ডিফেন্ডার। তো এটা খারাপ বিষয় যে মেহতাবের মতো একজন প্লেয়ার, সুভাশিসের মতো একজন প্লেয়ার যে এখন ইন্ডিয়ান বেস্ট লেফট উইং লেফট ব্যাক আছে, তো সেই একটা প্লেয়ার ছিটকে গেছে স্কোয়াড থেকে চোটের কারণে। তো এটা খুবই খারাপ বিষয়। তো আমরা তো দেখেছি পুরো ফুল স্কোয়াড থাকার পরেও থাইল্যান্ডের বিরুদ্ধে যে রেজাল্ট দিয়েছে সেটা খুব আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে হতাশ করেছে। আমরা চাইছিলাম যে হয়তো প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে হয়তো আমাদের ইন্ডিয়া ম্যাচ উইন হবে, কারণ আমরা দেখেছি থাইল্যান্ড একটা এভারেজ টিম আছে, যে সেরকম বড় হাই টিম, সেই হাই টিম না। আমরা এর আগে দেখেছি যে থাইল্যান্ডকে আমরা 4 গোলে হারিয়েছিলাম এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। তো সেক্ষেত্রে আমাদের মনে একটা আশা ছিল যে থাইল্যান্ডের বিরুদ্ধে আমরা হয়তো প্রস্তুতি ম্যাচে উইন করবো এবং আমাদের যে মোটিভেট থাকবে উইনার, সেই মোটিভেট নিয়ে আমরা এফসি কাপটা কোয়ালিফায়ার ম্যাচটা যে হংকংয়ের বিরুদ্ধে আছে সেই ম্যাচ খেলতে যাব। কিন্তু আমরা যে কোনো কারণবশত সেটা মোনালোর ভুল হোক বা আবার আমাদের ইন্ডিয়ার যে ন্যাশনাল প্লেয়ারগুলো আছে সে তাদের যে এনার্জি, সেই এনার্জি ন্যাশনাল টিমে খেলার এনার্জি নেই। তো যে কারণে আমরা 2টো গোল খেয়ে ম্যাচটা হেরে গেছি। এটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দর্শকদেরকে খুবই হতাশ করেছে, যেটা কোনো মতেই হারার ছিল না এই ম্যাচটি। তো 25 জন স্কোয়াড নিয়ে যাবে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে, যেখানে আমরা ফুল যে স্কোয়াড আমরা দেখিয়েছিলাম প্রস্তুতি ম্যাচে, যে 28 জন স্কোয়াড দেখেছিলাম তার থেকে 3 জন কমে গেছে বা 3 জন রিলিজ হয়ে গেছে চোটের কারণে। তো জ্যোতিত সিং এই 3 জন গোলকিপারকে নিয়ে যাচ্ছে, ডিফেন্ডার নিয়ে যাচ্ছে সন্দেশ জিঙ্গানিয়া, রাহুল বেকে, রোশান, অভিষেক, হানুয়ার আলী, তারপর বরিশ সিং আর চিংলিং সানা। তো এই ডিফেন্ডারগুলো যাচ্ছে, আমরা বেশ ভালোই ডিফেন্ডার যাচ্ছে। আর মিডফিল্ডে আছে লিস্টান খোলাসো আছে, সুরেশ ওয়াংজাম আছে, আপুয়া আছে, মহেশ আছে, নিখিল প্রভু আছে, আউসদেব ছেত্রী আছে, উদান্তা সিং, আশুক খুরুনিয়ন ও ব্যান্ডেড ফার্নান্ডেজ। তো এই মিডফিল্ডার যাচ্ছে এবং ফরওয়ার্ডে যাচ্ছে সুনীল ছেত্রী, সোয়াল ভাট, ছান্তে, মনবীর আর লালরিগান্ডা। তো এই স্কোয়াড নিয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান স্কোয়াড, যেখানে একটা ফুল যে আমরা দেখেছি যে গত সিজনে আইএসএলে যারা ভালো পারফরমেন্স করেছে তারা এই স্কোয়াডে আছে, এবং একটা ভালো ব্যাপার যে এই স্কোয়াড নিয়ে যাচ্ছে। এখন দেখার আছে যে কোন স্ট্র্যাটাজিতে মোনালো খেলায়। আগের বারে তো 4-2-4 স্ট্র্যাটাজিতে খেলিয়ে পর আমরা এরকম রেজাল্ট দেখতে পেরেছিলাম, কিন্তু মোনালোর যে ফরমেশনে মোনালো খেলাতে পছন্দ করে সেটা হচ্ছে 4-2-3-1 ফরমেশনে। এই ফরমেশনে মোনালোর নিজের পছন্দের ব্যাপার। তো এখন দেখার আছে যে কোন ফরমেশনে খেলায়। আর আমার দিক থেকে যে প্লেইং 11টা নামানো উচিত, আমরা দেখেছি ছান্তিকে প্লেইং 11-এ না রাখায়, থাইল্যান্ডের বিরুদ্ধে ছান্তিকে প্লেইং 11-এ না রাখায় আমাদের কী অবস্থা হয়েছে, আমরা 2 গোল খেয়েছি। তো ছান্তিকে প্লেইং 11-এ রাখা অবশ্যই জরুরি ছিল। তো ছান্তে যেহেতু থাকে না, তো আমি চাইবো যে এইবার যেন ছান্তে শুরু থেকেই থাকুক। আর আমার দিক থেকে আমার যে প্লেইং 11টা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে বিশাল কাইত স্টার্ট করবে। এখন বিশাল কাইত ভালো ফর্মে আছে, যেহেতু আগের ম্যাচেও আমরা দেখেছি বিশাল কাইতের অনেক ভুল গেছে, কিন্তু বিশাল কাইতকে আরেকটি চান্স দেওয়া দরকার। আশা করছি যে বিশাল কাইতই স্টার্ট করবে, আর বিশাল কাইত না হলে অমরিন্দর স্টার্ট করবে। তো আশা করছি মনে হলো বিশাল কাইতকে আরেকটি চান্স দেবে। তো বিশাল কাইত থাকবে, ডিফেন্ডারে সন্দেশ জিঙ্গানিয়া আর রাহুল বেকের অসাধারণ পারফরমেন্স দেখেছি আইএসএলে। তো রাহুল বেকেকেও প্রস্তুতি ম্যাচে নামানো হয়নি। রাহুল বেকেরও একটা কেন নামানো হয়নি এই প্রশ্নটা উঠতেই পারে, যে রাহুল বেকেকে কেন নামানো হয়নি থাইল্যান্ডের বিরুদ্ধে। তো এটা একটা প্রশ্ন করা উচিত যে রাহুল বেকেকে কেন নামানো হয়নি। তো যাই হোক, মোনালো যদি ভেবেছিল যে অ্যাকচুয়ালি যে ম্যাচটা আছে, বড় ম্যাচটা যে আছে, সেই বড় ম্যাচে হয়তো খেলাবো রাহুল বেকেকে, সেই জন্য নামায়নি। তো রাহুল বেকেকে আমি দেখবো যে সন্দেশ জিঙ্গানিয়া রাহুল বেকের দুজনের মধ্যে একটা যে জুটি আছে সেই জুটিটা দেখবো, এবং লেফটে থাকবে অভিষেক এবং রাইটে আশিস থাকবে এবং এবং মিডে আপুয়া, সুরেশ, লিস্টান, সিককে এবং আর প্লেইং 11-এ আর আশিক, এবং যে 2টো স্ট্রাইকার নিয়ে খেলাতে পারে। এখন সুনীল ছেত্রীকে হয় স্টার্টে যদি খেলানো হয় তাহলে যেন তাকে পরে তুলে নেওয়া হয়, সুনীল ছেত্রী যদি স্টার্ট করে। কিন্তু আমি চাইবো সুনীল ছেত্রী স্টার্ট করুক, তারপর সোয়ালকে বা ছান্তে, মনবীর, অনেকগুলো অপশন আছে আমাদের কাছে। তো সুনীল ছেত্রীকে স্টার্টিংয়ে রাখাও যেতে পারে, আবার নাও রাখা যেতে পারে। হয়তো ছান্তেকে দিয়েও শুরু করানো যেতে পারে, আবার মনবীরকে দিয়েও শুরু করানো যেতে পারে। তো আমি চাইবো যে ছান্তে আর মনবীরের সাথে যেন যায়, ছান্তে আর মনবীর, কারণ মনবীরও ভালো পারফরমেন্স দিয়েছে, ছান্তেও ভালো পারফরমেন্স দিয়েছে। তো আমি চাইবো ছান্তে বা মনবীর স্টার্ট করুক, সুনীল বাদ দিক। তো এই ছিল আমার প্লেইং 11। তো তোমরাও জানাও তোমাদের কোন প্লেইং 11-এ দেখতে চাও, তোমরা কমেন্টে অবশ্যই তোমরাও জানাও। আশা রাখবো যে হংকংয়ের বিরুদ্ধে যেন ম্যাচটা আমরা জিতি, কারণ আমাদেরকে যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যেতে হয় তাহলে অবশ্যই হংকংয়ের বিরুদ্ধে আমাদের ম্যাচটি জিততে হবে। তো আমরা আশা রাখবো যে হংকংয়ের বিরুদ্ধে আমরা যে কোনো উপায়ে যেন ম্যাচটি জিতি, এবং আমরা চাইবো যে মোনালোর আন্ডারে যেন একটা ম্যাচ হলেও জিতি। আর যদি এই ম্যাচটাও যদি না জিততে পারি তাহলে আমি এআইএফকে বলবো, এআইএফের চিন্তা করা উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব মোনালোকে সরানো উচিত, কারণ মোনালোর আন্ডারে আমরা একটাও ভালো ফল দেখতে পাইনি। তো এআইএফকে চিন্তা করা উচিত।
তো চোখ রাখবো আমরা 10 তারিখে যে হংকংয়ের বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ ম্যাচটি আছে 5:30টার থেকে ম্যাচটি আছে, অবশ্যই দেখবো। যারা ফ্যান কোডে দেখতে পাবে সরাসরি ফ্যান কোডে, তো ফ্যান কোডে দেখার জন্য 25 টাকা লাগবে, তোমরা দেখতে পারো ফ্যান কোডে। আর ফ্যান কোডে দেখবে যারা ইন্ডিয়ার টিমকে ভালোবাসো অবশ্যই ফ্যান কোডে দেখবে। আর আমি বলবো যে ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করো, কারণ যদি সাপোর্ট করা হয় তাহলে হয়তো ফ্যান কোডে না, আমরা জিও হটস্টার, জিও সিনেমা বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে লাইভ দেখানোর জন্য সেখানেও দেখতে পারি। আমাদের মেন কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ান ফুটবল ম্যাচ মানে যদি নিচে যাওয়ার কারণ হলো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে আমরা ঠিক মতো সাপোর্ট করি না, সেটাও একটা মেন কারণ হচ্ছে। তো আমরা চাইবো যে ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করবো, তো সাপোর্ট করলে আশা করছি ইন্ডিয়ান ফুটবল এগিয়ে আসবে।